বাংলাদেশের ভবিষ্যৎ এই 451 জন সন্তান এই বাংলাদেশের আমাদের এই পৃথিবী থেকে চলে গিয়েছে শুধুমাত্র সাবেক যে রুলিং পার্টির উপদেষ্টা মহোদয়রা ছিলেন তাদের অবহেলার কারণে, তাদের দূরদর্শিতার কারণে আমরা এখন 451 জন শিশুকে হারিয়েছি, সন্তান হারিয়েছে 451টি পরিবার। এই 451টি পরিবারে নেমে এসেছে অন্ধকারের কালো ছায়া। যখন একটি সন্তান একটি সংসারের ভবিষ্যৎ উজ্জ্বল করে সেই সন্তানরা বাংলাদেশের এই মাটি থেকে বিদায় নিয়েছে। প্রিয় আজকের এই জনতা, আজকের এই সম্মানিত সন্তানরা, আমার পিতৃতুল্য মুরব্বীরা, আমি বলতে চাই আজকের যে রুলিং পার্টি সরকার আছে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনারা একটা মনিটরিং কমিটি করে দিবেন এবং যে 451 জন সন্তান মারা গিয়েছে সেইখানে ডেথ রিভিউ করবেন। ডেথ রিভিউ করে আপনারা দেখবেন যে শিশুরা মারা গিয়েছে সেখানে কোন ক্যাটাগরির সন্তানরা মারা গিয়েছে, তাদের ফ্যামিলি স্ট্যাটাস কি, কোন বয়সের শিশুরা মারা গিয়েছে। এবং আজকে বাংলাদেশের যেই সকল মেডিকেলে আমের চিকিৎসা দেওয়া হচ্ছে সেই সকল মেডিকেলে ভেন্টিলেটর, অক্সিজেন নিশ্চিত করতে হবে যেন আগামীতে আমাদের সন্তানরা আর মারা না যায়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে হামের টিকা, সেই টিকাটা দুইটা ক্যাটাগরিতে দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে 9 বছর বয়সে আর একটা হচ্ছে 15 বছর বয়সে। তাহলে এই শিশুদের যে 9 বছরের আগে তার ওই পুষ্টিহীনতা যে অবস্থাটা রয়ে যায় সেটা কোথায় থেকে শিশুটা পেয়ে থাকে? আপনারা দেখবেন সেই 9 বছরের আগের শিশুটা তার মায়ের দুগ্ধ পান করে থাকে, সেই দুগ্ধ থেকে তার এই প্রতিষেধক তৈরি করা হয়। কিন্তু আপনারা দেখবেন বাংলাদেশে যে সকল আজকে যারা মারা গিয়েছে, রিসার্চ করে দেখবেন সেই সকল ফ্যামিলির সন্তানরা মারা গিয়েছে যাদের পর্যাপ্ত পরিমাণে পুষ্টির ঘাটতি রয়েছে এবং পুষ্টি পূরণ করার মতো অ্যাবিলিটি নেই। আপনারা রিসার্চ করবেন, করে দেখবেন সেই সকল ফ্যামিলির সন্তানরাই মারা গিয়েছে। এতে 451 জন সন্তান যারা মারা গিয়েছে সেটা সাবেক সরকার, ইউনিট সরকারের দায়। কারণ আমরা জেনেছি, আমি একটা নিউজে দেখেছি, গণস্বাস্থ্যের যে অধ্যাপক ডক্টর সবুজ সাহেব তিনি বলেছেন বাংলাদেশে টিকা আগে থেকে ছিল, তাহলে কেন এই শিশুরা টিকা পায়নি, এই দায় কে নেবে? এটা সম্পূর্ণ তৎকালীন সরকারের দায়। আমরা বলতে চাই সরকারকে মনিটরিং কমিটি করতে হবে এবং এই শিশু হত্যার পূর্ণাঙ্গ তদন্ত করে যে বা যাহারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমি মাননীয় আজকে রুলিং পার্টির প্রধানমন্ত্রীকে করজোরে বলতে চাই আপনারা তাদেরকে বিচারের আওতায় আনুন, না হলে এই দেশের যে অনাগত ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে এটা চলতে থাকলে বাংলাদেশ শিশু শূন্য হয়ে যাবে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।